গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সঙ্গে থেকো। আজ হচ্ছে গিয়ে তোমার রবিবার, ঠিক আছে? এখন কটা বাজে? প্রায় 9টা বাজে। আর উঠেছি তো জানোই কখন উঠি। ওই যেটুকু কাজকর্ম ছিল বসে থেকে, তারপরে দোকানে মাল টাল দিয়ে চা খাইনি। একজন বান্ধবী এসেছিলো, তার সাথে গল্প করছিলাম। যেহেতু আজকে রান্নার চাপ নেই, মেয়ের ছুটি আছে, সেই কারণে এখন খাবো চা। আর ফ্রিজের মধ্যে দিয়ে এই যে বের করে নিলাম মাংস। 4 টুকরো ঠ্যাং আছে, একটু গরম জল দিয়ে ছাড়াতে হবে, ঠিক আছে? মাংস করব। আর দেখি কি করি। যাই হোক, একটা কিছু করব। গতকাল রাত্রে করবো ভেবেছিলাম, তো হট করে মনে পড়লো মেয়ের তো রবিবার ছুটি, ওর জন্য মাংসটা রেখেই দিলাম, ঠিক আছে? চলো তোমরা সঙ্গে থাকো। আর আমি এখন চা বানাবো, চা খাবো। সারাদিন কি করি না করি সব তোমাদের বলবো, ঠিক আছে? চলো। এই দেখো, লিকার চা আর মুড়ি আর কতগুলো নিমকির গুঁড়ো নিয়ে নিয়েছি, বুঝলে? তো এগুলো দিয়ে খাবো। আর মেয়ে ঘুমায়, এখনো ওঠেনি, উঠলে আবার চা বানাবো। এখন আমি খাই। ভাত বসিয়ে দিয়ে এসছি। ছোটো মেয়ে খেলতে গেছে, ফুটবল খেলতে গেছে। আর আমি এই যে এখন চাটা খেয়ে রান্না বসাবো, ঠিক আছে? চল। ভাত হয়ে গেছে, কড়াই বসালাম। এখানে মাংসর মধ্যে সব কিছু দিয়ে রেডি করেছি, মাখবো। কিন্তু ওই যে 4টে ঠ্যাং দিয়েছিল, সে এত বাঁচতে হবে না। তোমাদের দাদা ভাই মেয়েরা ঠ্যাং খুব ভালো খায়। মুরগির মাংসটা এগুলোই ভালো লাগে খেতে গো, গিলে মেটে, তারপরে ছাল, টেস্ট লাগে। অনেকে খায় না, ঘৃণা পায়, কিন্তু ভালো করে ধুয়ে টুয়ে রান্না করলে ভালো লাগে খেতে, সেই টেস্ট লাগে। রাত্রিবেলায় গেছিলো তো মাংস আনতে, মনে হয় 2টো ছিল। এই 2টো না, 4টে ঠ্যাং ছিল, দিয়ে দিয়েছে। ওর কাছে গেলে বেশি থাকলে দিয়ে দেয়। ছালাতে ঠিক মতন আবার যদি সেদ্ধ না হয় না, ছালাতে খুব সমস্যা। খেতে লাগে না 2 মিনিটও টাইম, আর করতে লাগে কতক্ষণ। এই দেখো, মশলা দিয়ে পুরো কষিয়ে নিয়েছি, ঠিক আছে? চলো এবার জল দেব। আর কষানো যাবে না, অনেকক্ষণ ধরে কষিয়েছি। এবার জল দিয়ে দিই। এই যে বন্ধুরা, এই দেখো আমার রান্না বান্না কমপ্লিট। আর এটা হলো টেস্টি টেস্টি তোমার গিয়ে চাটনি, ঠিক আছে? আর আমি ঘর দুয়ার মুছে নিয়েছি, শুধু এই জায়গাটা গুছাতে হবে। যা দেখেছো, কারেন্ট চলে গেল। হায় হায়। যাই হোক, চলো এই জায়গাটা এখন ভাজ দেবো। আর চাটনিটা করেছি, দেখো এই চাটনিটা করা না তোমাদের দাদাভাই আমাকে শিখিয়েছে, জানো তো? আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল, আমি এরকম চাটনি করতাম, তো চাটনির মধ্যে জল ঢেলে দিতাম। তো একদিন বলছে দাঁড়াও তোমাকে আমি দেখাই। কিন্তু চাটনির মধ্যে না এক ফোঁটাও জল না দিয়ে করবে এরকম, এত টেস্ট লাগবে, মানে সে আর কি বলবো তোমাদেরকে। যাই হোক, চলো চাটনির বিষয়ে অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তোমরা পাকা রাঁধুনি যারা, তারা জানোই কেমন করে বানাতে হয়। আমার মতন যারা আছে তাদেরকে বললাম, ঠিক আছে? যাই হোক, এখানে আছে গরম ভাত, আর এখানে আছে মাংস, ঠিক আছে? আলুটা একটুখানি ধরে ধরে গেছিলো, যাক কোনো ব্যাপার না, পেটের মধ্যে চলে যাবে। আর করেছি এই হচ্ছে বিট আলু গাজর ভাজা। ঘরে আর কোনো সবজি ছিল না, এগুলো কুড়াইয়ের কাছে পাইছি, তাই রান্না করেছি, ঠিক আছে? কোনো ব্যাপার না, ফেলানোর থেকে খাওয়া হয়ে যাবে, ঠিক আছে? তোমরাও এরকম নিশ্চয়ই করো আমার মতন। আর এই চাটনি। চলো রান্নাবান্না কমপ্লিট। কারেন্টটাও গেল চলে রে ভগবান। যাই হোক, কতটা বেলা হয়ে গেল আজকে,
কি আর করবো, রান্না টান্না গুছিয়ে দেখতেই পেলে গুছিয়ে টুছিয়ে রেখে গ্যাসের জায়গা মুছে গ্যাস মুছে মেয়ের জামা কাপড় ধুয়ে দিলাম। মেয়ে খেলে এসছে, খেলার ওখান থেকে আজকে ড্রেস দিয়েছে, এই যে এই ড্রেসগুলো দিয়েছে। ও যায়, আমার পাশের বাড়ির ওই বান্ধবীর ছেলেটা যায়, তারপরে আর একটা বান্ধবীর মেয়ে আছে সে যায়, আর একজন যায়। তো ড্রেসগুলো বলছে মা দাও আমি ধুয়ে দিই। আমি বলছি না আমি ধুয়ে দিই। বলছি তুই স্নান কর। বাড়ির সামনে দড়িটা দেবো ভেবেছিলাম, কিন্তু রোদ্দুর নেই। প্যান্টটা হয়ে গেছে ছোট, বুঝেছ? প্যান্টটা রোগা পাতলা যারা যারা তাদের ঠিক ছিল, কিন্তু ও তো একটু রোগা না, চেহারাটা একটু মিডিয়াম টাইপের, তার জন্য আমি বললাম একটু ঢোলা প্যান্ট পরিস। হ্যাঁ, আমার বড় হয়েছে তখন, কিন্তু খেলার ওখানে এরকমই ড্রেস দেয়। বাড়ির সামনে দিলে আর শুকাবে না, এনে দিলে তাও শুকাই যাবে, এখানে রোদ্দুর আছে। মেয়ের ওড়নাটা এখানে আর দেবো না, আগের দিন ওড়নাটা দিয়েছি, আগের দিন ওড়নাটা দিয়েছি, কে নিয়ে গেছে না কি করেছে কে জানে। তোমাদের আগে একদিনে একটা ভিডিওতে বললাম না, এবার মনে হয় আম গাছে আম হবে না। না গো, অনেক মুকুল এসছে, ভর্তি হয়ে গেছে এখানে। দাঁড়াও তোমাদের দেখাই, মেলে দিইনি, ঠিক আছে? কত মুকুল এসছে দেখেছো, ভর্তি হয়ে গেছে। আমি আগের দিন ভেবেছিলাম মনে হয় আম হবে না, এত কম এসছে। দেখো একদম কাছে কাছে। এই গাছে কি বড় বড় আম হয় গো, একটাও থাকে না এখানে, জানো? সব ঢিল মেরে মেরে পেরে দেয়, হেবি মিষ্টি। যাই হোক চলো, এই যে ছোট্ট ছোট্ট আম ধরেছে সবে, পুচকি পুচকি। ওই যে ওখান থেকে মেলে দিলাম এই পর্যন্ত। এবার বাড়ি গিয়ে ঝাড়টার দেবো, বাড়িঘর উঠোন, বাড়িঘর ঝাড় দেওয়া গেছে, উঠোনটা ঝাড় দেবো, কিছু বাসন আছে ধুবো, স্নান করবো, পুজো দেবো। তাও এখনও 3টে কাজ করতে হবে। রোজই একই ভিডিও তোমাদের শেয়ার করে কি করব, বাড়িতে তো এইসবই কাজকর্ম আমাদের, তাই না? আর যখন একটু ঘুরতে টুরতে যাই তখন শেয়ার করি তোমাদের সাথে। যাই হোক, ভালোবেসে দেখো তোমরা, ঠিক আছে? চলো বন্ধুরা, পুজো দিয়ে দিলাম। আজকে যেন একটাও ফুল পাইনি, শুধু কটা সাদা ফুল পেয়েছি। আমি এতগুলো জবা ফুলের কড়ি তুলে নিয়ে এসেছি আজকে, জানো? সকালবেলা উঠে যদি দেখি একটাও ফুল নেই গাছে, কিরকম রাগ ধরে, ওই জন্য আজকে কড়ি তুলে নিয়ে এসেছি। যাই হোক চলো, আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ছোটো মেয়ে খেয়ে নিয়েছে এসে, আমি আর বড় মেয়ে এখন খাবো। অনেক খিদে পেয়ে গেছে, জানো? সকাল দিয়ে ভাত খাইনি, ভাত খেলে ঘুম পায়। ভাত বলি কেন, কিছু খেলে পর ভারী জিনিস খেলে ঘুম পায়, ওর জন্য আর খাই। এখন খাবো, খেয়ে একটু শোবো, তারপর আবার উঠে দোকান খুলবো। তার মধ্যে তোমাদের দাদা ভাই আসলে তাকে ভাত দেবো, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করি, তোমরা সঙ্গে থাকো, সেই বিকেলে তোমাদের সাথে আবার দেখা হবে। পিউ আয়, পিউ আয়। খেয়ে দি, তারপর এতক্ষণ তো চালাসনি। কাঁচা লঙ্কা আছে, ওই যে নিয়ে। আজকে বিট ভাজাটা হেবি টেস্টি হয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, চা খাবো আমি আর আমার মেয়ে, বড় মেয়ে। এই পাগলি চলায় চলায়। আর ওই দেখো নিচে তোমাদের দাদাভাই খাচ্ছে, খেলা দেখছে আর খাচ্ছে। ওই যে পাগলি বসে আছে দেখো। চলো আমি চা খেয়ে নিই, মেয়ের আমি। আর তোমাদের দাদাভাই খেলা দেখছে বেশিক্ষণ, আমি ফোন চালিয়ে রাখতে পারছি না, কারণ আওয়াজ আসবে। এখানে নিয়ে নিয়েছি একটা মেয়ের জন্য স্যান্ডউইচ, আর আমার জন্য একটা বেগুনি, ঠিক আছে? চলো তারপরে পরে দেখছি রান্নাবান্না কি ব্যাপার হয়, তোমাদের সব যা। চা খাওয়া হয়ে গেছে সে কখন, তারপর দোকানে মাল দিলাম, তা দেখি বাড়ির সামনে একটা সুন্দর জিনিস এসছে, দেখে তো আর নিজেকে সামলাতে পারছি না। আর এটা হচ্ছে আমার খুব প্রিয় জিনিস, সেটা হচ্ছে ঝালমুড়ি মাখা। এই দেখো, মানে আম তেল সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মেখে দিয়েছে। আর ঘুগনি এনেছি মেয়ের জন্য, বড় মেয়ে ঘুগনি খাবে, ওই যে আমি খাবো না, আর ছোটো মেয়েও ঘুগনি আলু কবলি খাচ্ছে, কিন্তু আমি খাবো ঝালমুড়ি। আমি যখন ছোটোবেলায় স্কুলে যেতাম, আমাদের একটা কাকা বসতো নিয়ে, জানো তো, যা প্যাকেটটা ভিজে গেল, তখন দিত 5 টাকা দিত আর 10 টাকার, এখন তো 5 টাকা দেয় না। এত ভালো মাখতো, আমাদের স্কুলের ম্যাডামরা পর্যন্ত খেত, এত ভালো মাখতো।
বহুদিন পরে পেয়েছি। এক হাতে ক্যামেরা, ওর জন্য এই হাত দিয়ে খেলাম, কিছু মনে করো না। না গো, গন্ধ পাচ্ছে। অনেকে দেয় ঘুগনির মধ্যে খাসির চর্বি দেয় অনেকে, অনেকে দেয়। কি জানি বুঝতে পারছি না। খাবি খাবি না? আর খাবি না? আমি খাবো না। আর ঘুগনি ভালো লাগে না বলে আমি ঝালমুড়ি নিয়ে এসেছি। এই এই মার দিদিও ভাগ বসাচ্ছে দেখো। তুমি আমার দিয়ে খেলাম। হ্যাঁ, ওটা তো ট্রাই করলাম আমি একটু। আমিও কি খাচ্ছি, আমি ট্রাই করছি। দেখেছো ঝগড়া করে কিরকম আমার সাথে, দেখো। চলো খেয়ে নি। হ্যাঁ, আর আজকে রাত্রে রান্না বান্না কিছু নেই। মাংস আছে, ভাত আছে, চাটনি আছে। তোমাদের দাদাভাই খেয়ে শুয়ে পড়েছে, খেলা দেখছিল ফোনের মধ্যে। কি খেলা হচ্ছে সেই খেলা দেখতে দেখতে গিয়ে শুয়ে পড়ছে। বলছে আমার আর ডাকবা না, আমি শুয়ে পড়লাম। ভালো কথা। আর যা ভাত আছে, তরকারি আছে, আমাদের 3 জনের হয়ে যাবে। ঠিক আছে। ওরে বাবারে, মশা কানের গুঁড়ো গুনগুন গুনগুন করছে। 10:30 বাজে, দোকান বন্ধ করে দিয়েছি 10টার সময়। ওই মেয়েরা ফোন দেখছিল পাশে, আমি একটু শুয়েছিলাম। আর আজকে তারা নেই, যেহেতু তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। ঠিক আছে, তো এখন খাবো। যেটুক যা ভাত ছিল ভাগযোগ করে হয়ে যাবে, অসুবিধা হবে না। আর বড় মেয়ে বললো, মা আমি এখন মাংস দিয়ে খাবো না, আমাকে একটু ডিম ভেজে দাও আর 2টো লঙ্কা ভেজে দাও। আর যেটুকু মাংস ছিল গরম করেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 3 মা বেটে রাত্রে খাওয়া দাওয়া। তো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, লাইক করো, কমেন্ট শেয়ার, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক দিয়ে দেখছে তারা ফলো করে দিও। ঠিক আছে, তো চলো আজকের মতন সবাইকে টাটা। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা। আর চলো তোমাদেরকে দেখাই কি এখানে আছে। দেখো দুপুরে একটুখানি ভাত তুলে রেখে দিয়েছিলাম, হয়ে যাবে। আর এই দেখো এতটা ভাত আছে, 3 জনের হয়ে যাবে। মেয়ের জন্য ডিম ভাজলাম, লঙ্কা ভাজলাম, আর এই যে মাংসটা গরম করে নিয়ে আসলাম। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের রাত্রে খাবার দাবার। সবাইকে টাটা আর অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো।